আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের পোলট্রির ফার্মে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পোলট্রি মুরগিগুলো এখানে বসে আছে। তো আজকে আমাদেরকে দেখাবো। আমাদের এই মুরগির বয়স আজকে 26 দিন। তো দেখতে থাকুন। মুরগির বয়স আজকে 26 দিন। তো মাশাল্লাহ গ্রোথ ভালোই হয়েছে। তো মুরগির সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা সেটা হচ্ছে লিটার। এই যে দেখুন আমার এই মুরগি এখানে আছে 26 দিন। লিটার দেখুন কি ঝকঝকে, এখনো শুকনা। এরকম শুকনা লিটার ছাড়া আসলে মুরগি সুস্থ রাখা সম্ভব না। এই জন্য মুরগির প্রথমত আগে লিটার ভালো রাখতে হবে। তাহলে 90% রোগ এখান থেকে ছড়ায়, এই লিটার থেকেই ছড়ায় 90% রোগ। তো আমরা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের লিটারগুলো সব ঝলঝরে, একদম ঝলঝরে। এই যে এদিকে দেখুন একদম শুকনো ঝলঝরে লিটার, দেখতেই পাচ্ছেন। তো লিটার আগে বেশি ইম্পর্টেন্ট, যে লিটারটা ঠিক আছে কিনা। এই লিটার যদি নোংরা হয়ে যায়, অর্থাৎ যদি ভিজে থাকে, তাহলে মুরগির বেশি ঠান্ডা লাগে বা অন্যান্য ঠান্ডা থেকে অন্যান্য যে রোগগুলো হয় সেই রোগগুলো সৃষ্টি হয়। আমরা সবার আগে মুরগির লিটারগুলো ঠিক রাখতে হবে, যেন মুরগির রোগ বালাই না হয়। আর মুরগির রোগ বালাই না হইলে মুরগিতে লাভ হবে ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন সব এখানে ছোট একটা ফ্যান দিয়ে দিছি, ফ্যানের বাতাস কাছে যাও। এখানে ফ্যান আছে, এই ফ্যানের নিচে থাকে। এদিকে আমরা ফ্যান দিই নাই, কারণ এদিকে এমনিতে একটু ঠান্ডা। আর যাদের বাতাসের প্রয়োজন হয় তারা এদিকে থাকে। আর যারা ওইদিকে থাকে না, বাতাসের প্রয়োজন নাই অতটা, তারা এইদিকে থাকে বেশিরভাগ। তো ছোটগুলো এইদিকে বেশি থাকে, কারণ ওদের একটু গরম কম। আর যেগুলো একটু গ্রোথ বেশি হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, তো এইগুলো এখানে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মুরগি মাশাআল্লাহ 25-26 দিনেই অনেক গ্রোথ করছে। তো আমরা এখানে এখন পানি দিব। এই যে পানি ফুরাই ফেলছে, আমরা খাবার দিয়ে গেছি, এখন পানি দেবো। দেখতে পাচ্ছেন সবাই একটু গরম, এতক্ষণ বৃষ্টি হলো তত সমস্যা নেই, এখন একটু রোদ উঠছিল হালকা, এই জন্য সবগুলো হাঁপাচ্ছে। তো এইগুলো আস্তে আস্তে সব ওই ফ্যানের নিচেই যায় বসে। আর দেখুন লিটার, আমাদের লিটার দেখুন কি সুন্দর, কি সুন্দর লিটার। মানে এরকম না হইলে, শুকনা না হইলে মুরগি ঠান্ডা লাগবে। আর মুরগি ঠান্ডা লাগবে, পোলট্রি মুরগির, এই ব্রয়লার মুরগির সবচাইতে বড় রোগ হচ্ছে ঠান্ডা। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের মুরগির যেন লিটারটা ভালো থাকে সবসময়। আর লিটারটাই বেশি গুরুত্বপূর্ণ। তা আমাদের লিটারটা একদম পরিষ্কার। তো এই ঘরে আমরা 123টা মুরগি উঠাইছিলাম বাচ্চা। তো তার মধ্যে একটা মারা গেছে, এখন 122টা আছে। দেখি ইনশাল্লাহ এখানে মুরগির অবস্থা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাই মাশাল্লাহ বলবেন, কারণ বদনজর লাগার সম্ভাবনা থাকে। সবাই মুরগিগুলোকে দেখে মাশাল্লাহ বলবেন। অবশ্যই অবশ্যই মুরগিগুলোকে মাশাল্লাহ বলবেন, যেন কারো বদনজর না লাগে। আসলে এগুলো অনেক খাটাখাটনি করার পরে যদি বদনজরের কারণে যদি অসুস্থ হয়ে যায়, আসলে খুব খারাপ লাগে। তো এটাই ছিল আমার মুরগি ফার্ম।